আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেনাবাহিনী নিয়ে ধোঁয়াশা কাটছে না। সেনাবাহিনীকে নিয়ে একের পর এক জটলা বেঁধেই যাচ্ছে। বাংলাদেশের কোনো মিডিয়া কোনো প্রচার না করলেও মানচিত্র মঞ্জুরুল আলম পান্না সাংবাদিক সাহেব উনি ভারতের সব নিউজগুলোর বরাত দিয়ে একটা নিউজ করেছেন যে বাংলাদেশের 5 সেনা কর্মকর্তা নাকি গৃহবন্দী আছেন। একটু আগে দেখলাম ভারতের সমস্ত মিডিয়া, অর্থাৎ অধিকাংশ মিডিয়া একজন আর একজনের বরাত দিয়ে তারা তাদের ইংলিশ পত্রিকা বলেন, বাংলা পত্রিকা বলেন, সকল পত্রিকায় এই নিউজটি ছাপিয়েছে যে 5ই এপ্রিল রাতে নাকি 5 জন উচ্চ পদস্থ কর্মকর্তা, জেনারেল, কর্নেল, তাদেরকে গৃহবন্দী করে সেনাবাহিনী সেনা ক্যাম্পের ভেতরে তাদের যে আবাসস্থল সেখানে রাখা হয়েছে। তাদের এগেনস্টে যে অভিযোগগুলো এসেছে সেগুলো হলো তারা নাকি আওয়ামী লীগের দস্যু দালাল, অর্থাৎ আওয়ামী লীগের যে হত্যা খুনরা মানে যেগুলো ঘটেছে, গণহত্যা হয়েছে, সেগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন এবং আওয়ামী লীগদেরকে বাংলাদেশ থেকে পালাতে সাহায্য সহযোগিতা করেছেন। আপনারা জানেন যে জেনারেল ওয়াকারুজ্জামান এবং আইসিটি ট্রাইব্যুনাল নাকি মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাকি এগুলো সব খতিয়ে দেখেছে এবং জেনারেল ওয়াকারুজ্জামানকেও সেগুলো দেখিয়েছে এবং সত্যতা প্রমাণ হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান তাদেরকে গৃহবন্দী করে রাখতে বলেছেন। তিনি তো 6 এপ্রিল রাশিয়ার উদ্দেশ্যে গিয়েছেন, রাশিয়া ক্রোয়েশিয়া। সেখান থেকে আজকে 12 এপ্রিল তারা ফেরার কথা। ফিরে যাওয়ার পরে হয়তো বা তাদের বিচার হবে, এরকম সংবাদ। এই যে নিউজটা ভারত সব মিডিয়াগুলো করেছে, বাংলাদেশে যদিও কোনো মিডিয়াগুলো করেছে না এবং ইউটিউব চ্যানেলগুলো করেছে এবং এটা গুজব না সত্য সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি মঞ্জুরুল আলম পান্না স্যারের মানচিত্র থেকে নিউজটা দেখেছি এবং পাশাপাশি আপনার ভারতের ইউটিউব চ্যানেলের 2-1টা থেকে আমি এটা দেখেছি। তা সত্য কোনটা মিথ্যা কোনটা আল্লাহই ভালো জানে, কিন্তু যাদের নাম ওখানে বলা হয়েছে সেই 5 জনের আমার নামও তারা বলেছে এবং পরিচয়ও দিয়েছে। কে কোন পোস্টে আসে, কে একজন র্যাব থেকে আসছে, একজন বিজিবি থেকে আসছে, এরকম সেগুলোর কথাগুলো বলছে। একজন ইঞ্জিনিয়ার, মানে এই যে কর্নেল, জেনারেল সকলেই আছে, আল্লাহ জানে। এবং আপনারা জানেন যে সেনাবাহিনী নিয়ে একের পর এক জটলা পাকাইয়ে যাচ্ছিল। একবার হাসনাত আবদুল্লাহ ধরে, একবার আসিফ মাহমুদ ধরে, একবার ব্যারিস্টার ফুয়াদ ধরে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, তাদেরকে উড়িয়ে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম করে। এই ঘটনাগুলো ঘটেছে, আমরা জানি। আল্লাহ জানে যে সত্য কোনটা মিথ্যা কোনটা। যেটুকু জানলাম আপনাদেরকে জানালাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।